হলো আমাদের ফুল গ্রুপ। দেখো আমরা আছি টোটাল 15 জন আর 2টো কুচো, মানে গুড মর্নিং। আমরা এখন নেমে গেছি এনজেপি স্টেশনে। এখান থেকে যাবো হচ্ছে ঋষিখোলা। ওয়েলকাম টু নিউ ব্লগ। রাস্তা দেখাচ্ছিলাম, আমরা আসছিলাম সেবক রোড ধরে, আর আমরা এখন এনজেপি স্টেশনে নেমে যাচ্ছি ঋষিখোলার দিকে। তো চলো আজ সারাদিন অনেক মজা হবে, কি কি হয় দেখতে থাকো, সঙ্গে থাকো। পুরো ট্যুরটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, আর একটা ডিটেলসে সব কিছুর ভিডিও করবো তোমাদের সঙ্গে, যে কোথায় গেলে কিভাবে কিরাম খরচ হয়, কিভাবে যেতে হবে, আমরা কিভাবে যাচ্ছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের 2টো গাড়ি আছে, এই একটা গাড়ি আরও একটা গাড়ি, টোটাল আমরা যাচ্ছি 15 জন। চলো সারাদিন কি কি হয় দেখতে থাকো। এই যে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, আর এখন হচ্ছে গাড়ির তেল লোড, পেট্রোল লোড হচ্ছে। উঠছি আবার আমরা পাহাড়ের দিকে, আস্তে আস্তে পাহাড় উঠছি, আর নিচে থেকে যাচ্ছে তিস্তা, কিন্তু তিস্তাটা এখান থেকে দেখা যাচ্ছে না। ये ज़माना है बेवफा, ये ज़माना है बेवफा, मिले मुश्किल से वफादार कोई बात। শেষ, এখানে সবাই ফাঁকা প্লেটই পড়ে আছে। আমাদের যেমন জোরে খিদে পেয়েছিল তেমন জঘন্য খাওয়া ছিল। হ্যাঁ জানি, তো জঘন্য খাওয়া ছিল তো বলবো না। দামটা প্রচুর ছিল, সেই তুলনায় খাওয়া দাওয়া আমাদের পছন্দ হয়েছে। আমরা দুজনে নাই, আমরা এখানেই বসে আছি, এরা সবাই বাইরে। চলো এবার ও ফটো তুলছে। সারাদিন পর চলে এসেছি আমরা ঋষিখোলা হোমস্টেতে। এদিকে আমাদের হোমস্টেটা পরে দেখাবো, আগে পাশে নদীটা দেখাই। যেন এই যে নদী, কিছুটা নামতে হবে, এই যে একটু নামতে হবে, এই রাস্তাটা ধরে নামতে হবে, আর এই আমাদের হোমস্টে। চলো কিছু খাই দাই, আগে কিছু খাই দাই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আগে খেয়ে নিয়ে তারপরে নদীর কাছে যাব কালকের, কারণ সকাল সকাল হয়তো বেরিয়ে যেতে হবে, ওই জন্য আজকে নদীর কাছে যাবো এরপরে। আমরা চলে এসেছি খেতে, এত খিদে পেয়েছিল। এখানে ডাল, এখানে ছিল সোনা, এটা আছে ডিমের তরকারি, আর সবজি ফাঁকা হয়ে গেছে। যে পাঁপড় ছিল, পেঁয়াজ লঙ্কা ছিল না, এটার মধ্যে, ও হ্যাঁ এটার মধ্যে ছিল সবজি, ওই ডিম আলু কষা, ডাল আর দেরাদুন রাইস। হ্যাঁ হ্যাঁ, আর পাঁপড় ভাজা, পেঁয়াজ লঙ্কা দেওয়া ছিল, যেগুলো ভিডিও করা হয়নি। ওই গান পান হবে, আমরা গান করতে পারবো না? গায়ে বাড়ি তো, হ্যাঁ ওই তো ঠিক আছে, গুড। গায়ে কিশোর কুমার, হরিদাস পাল। এবার হোটেলে ভুল করে আমাদের কাছে 4 জন গেস্ট
কি হয়েছে? ও দাদা হয় যোগাতে ফেরার সময় বলছে জল খাস না, ঠিক পারবো না। আর বলতে বলতে শুধু জল খেয়ে যাচ্ছে আমার চোখে। না না, ও চাইছে কি ওর খারাপ হয় হোক, কিন্তু তুই ভাই তোর যেন কিছু না খেয়াল করে ফাপড়া দাদা, ফাপড়া নেই। আবার ওখানে দেবে বলো। দেখে নেবে বলেছে কি আনছো, বলে তো আলাদা দেখে দেখা। হ্যাঁ দেখো কোথায় যাচ্ছ? চলো এখন আমরা এতে যাচ্ছি, ঋষিকোলা নদীতে চান করতে যাচ্ছি, ঋষি নদীতে। জঙ্গলের মধ্যে দিয়ে কি ঠান্ডা নয় জল? কি জানি, ওখানে গিয়ে দেখতে হবে। চলো। দেখো সন্ধে প্রায় নেমে এসেছে, ওই জন্য আমরা নদীর ধারে বসছি না, চলো হোমস্টের দিকে যাই। কারণ পাহাড়ে কি হয়, ঝপ করে সন্ধ্যাটা নেমে আসে তো, একটু পরে আর যেতে পারবো না। ইচ্ছা করছিল আর একটু বসি, কিন্তু না, দরকার নেই, চলে যাই। এখানে সম্ভবত মানে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, ভালোই জোরে বৃষ্টি পড়া শুরু হয়েছে। ছেলেগুলো গেছে নদীর ধারে, আর দেখো পুরো অন্ধকার চারিদিক। এখানে আমাদের হোমস্টে লাইট জ্বালিয়ে দিয়েছে, আর এই পোকাগুলো পুরো ভর্তি চারিদিকে। এই নদী। সন্ধ্যাবেলা চলে এসছে আমাদের ভেজ পাকোড়া, চা আর সস, আর এর পরেই হবে আমাদের বোনফায়ার।